২২ গজে দুই দলের হয়ে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই দলেরই অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন নেই বললেই চলে। কারণ ওই ১৭ বছরে বাংলার মাটিতে একজনই অলরাউন্ডার ছিলেন, যার উপর ভরসা করেই প্রতিবার টিম সাজাতো দায়িত্বশীল ব্যক্তিরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কতটুকু দায়িত্বশীল ছিলেন, কি দায়িত্ব তারা পালন করেছেন যে ১৭ বছরে একটা অলরাউন্ডার খুঁজে সবার সামনে আনতে পারেনি তারা। আনবেই বা কিভাবে? দলের হয়ে অলরাউন্ডার তো ছিলেনই, তবে একা কতদিন ধরে টানা যায় বাংলাদেশের ক্রিকেট? ১৭ বছরে ১৪,০০০ রানের সাথে ৭০০ উইকেট পাওয়া সাকিব একটাই ছিলেন, কারণ পরবর্তী ভবিষ্যৎ তো খোঁজাই হয়নি। ১৯ বিশ্বকাপে সাকিবের একা হাতে দলকে টানা হয়তো কারো চোখই এড়াতে পারবে না, তবে সেখান থেকে বের হয়েছে এক মেহেদী মিরাজ। মেহেদী কি আদৌ অলরাউন্ডার ছিলেন? প্রশ্ন যেন থেকেই যায়, তবে এর উত্তর খুঁজতে হলে হয়তো যেতে হবে আরও পেছনে। সাকিব ওই একটাই কারণ, ১৭ বছরে আর সাকিবের বিকল্প খোঁজাই হয়নি। বিকল্প না খোঁজার কারণেই জিম্বাবুয়ের সাথে ২ ম্যাচের টেস্টে এখনও অলরাউন্ডারের তালিকা ওই একটাই। এবার আর সাকিব না থাকায় সে জায়গায় শুধুই মিরাজ। তবে মিরাজের পারফরম্যান্সে বোঝাই যাচ্ছে কতটুকু প্রস্তুতি তিনি নিয়েছেন পরবর্তীর জন্য। প্রথম টেস্টে ব্যাট হাতে মলিন থাকলেও বল হাতে নিয়েছেন ১০ উইকেট। তাতে কি, বছরের শুরুতেই টেস্টে হার। তবে শেষ ভালো যার সব ভালো তার। শেষটা ভালো করতে পারবে তো বাংলাদেশ? সেটা দেখা যাবে সিরিজের শেষ টেস্টে চট্টগ্রামের মাটিতেই। অলরাউন্ডারের যে খরায় ভুগছে বাংলাদেশ, এর থেকে বের হওয়ার কোনো উপায় কি বের হয়েছে, নাকি সামনে হবে? যদি ঠিকমতো নাসির রিয়াদরা যত্ন পেত, তাহলে হয়তো অনেকটাই দায়িত্বর ভারটা নিজের প্রতি কমাতে পারতেন সাকিব আল হাসান। ভবিষ্যতের দিকে তাকালে যেন অন্ধকারে চোখে ভাসে বিসিবির দায়িত্বহীনতা, গাছাড়া ভাব আর নিজেদের দাম্ভিকতায় আজ প্রায় শেষের দিকে দেশের ক্রিকেট। কি হবে সামনে, কারা আসবে ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইনে, সেটাই এখন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।